সবাইকে নমস্কার ও আদাব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। আমরা আজকে আবার আরেক জায়গায় ঘুরতে যাব, দেখি কোন জায়গায় যাই। আর সেখানে কি তেমন তো কোনো জিনিস আমাদের জায়গায় তো এরকম নেই, দেখি কি দেখানো যায়। চলেন যাই। আর এখন অতিরিক্ত গরম পড়ে। আরে এটা হচ্ছে ভূত গো, আটা ভাঙা ভূত গো। এটা আরে যেটা হচ্ছে কলেজ হাই স্কুল। হ্যান্ডেল ধরো বোনো, করে যাবা গা, হ্যান্ডেল ধরো। সুন্দর হয়েছে। জুকুর কুপা শুরু। তারপরে যে সেরকম সুন্দর। আপনি তো যান মাঝে মধ্যে কি প্রতিদিনই ঘোরাঘুরির উপরে আছে। তারপরে আবার ইসে আছে, এই যে পাহাড়েও আছে ভালো ভালো জায়গা। নিয়ে শিখে লিখে যে নদী আছে, গজারি বাগান। এত বড় পাহাড় কে? আমি ছাগল দাদা বাবু নিচে যা করতেন। নদীর ওই পাশে ওইটা হচ্ছে ইটের ভাটা। আর জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর সেই জায়গা না মানে মানে বলতেছে যে সেই জায়গা। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা যে কোন জায়গায় আমি জানি না, শুনতে হইব। আর ওইটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। ওই যে মামুনিরা ভালো লাগছে। আর আমার মনও 2 দিন ধরে অনেক খারাপ ছিল, সেই জন্য আর কি আসা। আর এই যে এই জায়গায় দেখেন কি মানে ভেঙে গেছে, এই যে গাছের শিকড় দেখা যায়, এই যে কতটা ভেঙে গেছে। ওই যে মামুনি আর বর্দার কাছে যাইতেছে। আর আমাদের জায়গাতে তেমন কোনো জায়গা নেই ঘোরার মতো, মানে পাহাড়ি এলাকা তো, সেই জন্য যে গাছপালায় বেশি। আমি এখন একটু নিচে যাই। মামুনি আবার বর্দার সাথে দোকানে গেছে।
আর নদীর এই জায়গায় দেখেন যে মাঝখানে পাক খাইতেছে, যে মানে এই জায়গায় পানারা অন্যদিকে সরতেছে না, এই জায়গায় যে ঘুরতেছে। ওই যে সে কৃষ্ণচূড়া গাছ। আমি যে জায়গায় থেকে নিচে নামছি, যে বল খেলতেছিল যে উপর থেকে এই যে নিচে পড়ে গেছে। ফুলগুলো সব উঁচুতে, এর জন্য আর কি বোঝা কম যায়। ফুলগুলো সত্যি অনেক সুন্দর দেখা যায়। আমার ওই যে মামনি আবার তার সাথে দাঁড়িয়ে রয়েছে। রাস্তাটা মনে হয় বেশ ভালো, বালি আর বালি নিয়ে বুঝলে গেছি। আর এটা চিকন রাস্তা তো এই রে কাকা, তুমি যখন তোমার মার পেটে ডিম কখন হয়েছিল? $39°C আছে। ঘুরবো কেমনে? ঘুরান না গুনা বড় রেখে স্কুলে ভর্তি করে দিবেন সামনে বাদ 4 বছর হয়েছে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? খালি জানুয়ারিতে এই যে আমাকে বুট ঘর দেখো, ভোট করতে নিছে যে এত উন্নত দিলে তো আর হতো না। আজকে খালি গাছপালার ভিডিও করায়। মোহন স্কুল খেলবো খালি স্কুলে।
আমরা তো আজকে ঘুরতে গেছিলাম, এই যে রোদ উঠছে অতিরিক্ত, সেই জন্য জাম নিছি। বেশি করুম না, অল্প করে করুম। এই আম দিয়ে এখন শুইলে নেই, তারপর ঘামাচি করুম। আর আজকে ঘামাচি করুম, যেটা দিয়ে এটা দিয়ে কাটলে অনেক ছোট ছোট হইব। হাত দিয়েও ছোট হয়, কিন্তু এটাতে বেশি মিহি হয়ে যাবে, তাই না? ভালো হইব, পরিশ্রম কম তো দাও দিয়ে করলেও হয়। এটা দিয়ে করলে আবার খাইতে স্বাদ লাগবে। এই যে কাটাগুলো অনেক সুন্দর হয়েছে, একদম ইয়ে হয়েছে, তাই না? তাইলে খাইবে, কষ্ট করে খাও, কষ্ট করলে সে কৃষ্ণ মিলব। এই যে পাশে কাটা শেষ, কাটা শেষ আর মাইখে নিব। এই যে লবণ নিছে, এই যে চিনি দিতেছে, কারণ আম অনেক টক, এর জন্য। এই যে কাসন, এই দেখেন এই যে কাসন কি হয়ে আনছে, যে উতরে উঠপানছে, মানে এরকম বড়া থাকে তো সময় তো এরকম হয় নতুন খোলার পরে। আর এটা তো যে নতুন খোলা হইলো, ওই দিন কিনা আনা হয়েছে। এই দেন কিরকম করে উপরে বলকে উঠপানাইছে, এই যে এই দেন নিচে থেকে যে উপরে উঠে যায় জমা হয়ে আনছে। আর এই জায়গায় যে মামনির জন্য আগে এলো চিনি লবণ কাসন দিয়ে মাখা হয়েছে, কারণ মরিচ দিলে তো খাইব না। হ্যাঁ, এই যে মরিচ ই করে নিব, ডইল নিব না, মরিচ টলা শেষ, এখন ভালো করে মিশিয়ে নিব। দেখি আমার মনে অনেক টেস্ট হইব, ঝুলে হ্যাঁ মাছে জিবে না। আর টক দেখলে তো এমনিতেও জিবে ঝুলে এসে বলবো। এটা ভাবারে দিতেছে, কেমন হয়েছে? স্বাদ হয়েছে না চুকে? খুব স্বাদ হয়েছে চুকে। আর বাবা তো যে ঘাস কাটতে গেছিল, অরান লাগছে, পরে ভাবলাম যে সবারই ভালো লাগবো নি গরমের মধ্যে টক টক, মানে চুকে তো এই জন্য। এই পাশে যে ঘামাচি করে খাইতে বসে বসে আমরা, আমি করি নাই ঘামাচি, আমার মাই করে দিছে না। একটা আমি ক্যামেরাম্যান আসছিলাম, আর আমার মায়ের আর ঘামাচিটা আজকে অনেক স্বাদ হয়েছে। আমি বানাইছি। আর কাঁটাটাও দিয়ে করে ঝুলিটা দিয়ে করাইছি, আর বেশি স্বাদ হয়েছে। রসটা ছিটতে দিবে, তারপরে রসটা স্বাদ লাগবে। এই কাকি নিবে নাকি পুরাই লোকল? শিমু কাকি আম মাখা এনে বহেন আম বুঝি এনে শিমু নিয়ে গেল গা। টক করবো, দেখেন আবার ফিরে হার নাক বলে। তুমি খাইছো? পাশে আমরা সবাই মিলে আম মাখা খাইলাম। আর গরমের জন্য নাকি বুঝলাম না, কিন্তু আজকের আম মাখাটা অনেক ভালো লাগলো। হালকা ঝাল, তারপরে টক মিষ্টি সব একসাথে। আমাদের আজকের আম মাখা খাওয়াটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।